যদি কোনো স্বামী স্ত্রী তাদের দুজনের মধ্যে তারা নিজেরা নিজেরা সুখী থাকে, তাহলে দুনিয়ার যত বাধা, যত বিপত্তি, যত টেনশন আসুক না কেন, ব্যবসায় যত বিপদ টেনশন আসুক না কেন, দুনিয়াবি যত বালা মুসিবত আসুক না কেন, স্বামী আর স্ত্রী তারা যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারে, তারা যদি নিজেরা নিজেদের মধ্যে সন্তুষ্ট থেকে আল্লাহর ভালোবাসায় ওই বিপদে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে ওই সুখটা ভাগাভাগি করে নেওয়ার মধ্যে যে সুখ আছে, ওই সুখটা পৃথিবীতে আপনার কোথাও পাবেন না। এই জন্য অবশ্যই অবশ্যই আপনার জীবন সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে সুন্নাহ ফলো করতে হবে, রাসূলের আদর্শ আপনাকে ফলো করতে হবে। আমাদের সমাজে একটা হাদিস বা একটা কথা প্রচার করা হয় খুব জোর গলায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ দেখে বিবাহ করতে বলেছেন, কিন্তু মূলত সঠিক অনুবাদ হলো 4টা গুণ বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন সমাজের মানুষ দেখে বংশ মর্যাদা, সমাজের মানুষ দেখে অর্থ সম্পদ, সমাজের মানুষ দেখে সৌন্দর্য, কিন্তু তোমরা মূল্যায়ন করো দ্বীনদারিতা। কথা বুঝতে পেরেছেন? তোমরা মূল্যায়ন করো দ্বীনদারিতা। তবে যদি কেউ 4টায় পেয়ে যায়, তাহলে এটা হবে নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু যদি তুমি দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো বংশ মর্যাদা, তুমি যদি সেখানে বিবাহ করো, তুমি জীবনে দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো অর্থ সম্পদ, তুমি দুনিয়াতে সুখী হতে পারবে না, আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। তুমি দ্বীনদারিতা পাও নাই, পেয়েছো তুমি বংশ মর্যাদা বা দুনিয়াবি তার চেহারার সৌন্দর্য বা অর্থ সম্পদ। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী, যদি আপনি দ্বীনদারিতাকে মূল্যায়ন না করে বাকি 3টাকে মূল্যায়ন করেন, তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন না, আখিরাতে সফল হতে পারবেন না। আপনার সন্তানগুলো আদর্শিত হবে না, আপনার পরিবারটাও জান্নাতি পরিবার হবে না। কেন? যেখানে দ্বীন নাই সেখানে সফলতা নাই, যেখানে দ্বীন আছে সেখানে টাকা কম থাকলেও সুখ আছে, সফলতা আছে, শান্তি আছে, জান্নাতের প্রচেষ্টা আছে, সালাত আছে, সিয়াম আছে, আল্লাহর সন্তুষ্টি আছে, এবং নিজেদের মধ্যে সুখ দুঃখের ভাগাভাগি আছে। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছেন আপনি? ব্রেন দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে, চিন্তা দিয়ে বুঝতে হবে। এই জন্য অবশ্যই দ্বীনদারিতার এই নীতিমালাটা একটা মেয়ে দেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। যেখানে দ্বীন আছে আপনি সেখানে বিবাহ করেন, দ্বীনের সাথে সাথে যদি আপনি বংশ মর্যাদা, অর্থ সম্পদ, সৌন্দর্য পেয়ে যান, তো আলহামদুলিল্লাহ, এটা নূরুন আলা নূর, এটা অবশ্যই ভালোর উপরে ভালো। কিন্তু দ্বীন পান নাই, বাকি 3টা পেয়েছেন, অবশ্যই রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি বিরত থাকেন। কেন? দ্বীন না থাকলে আপনি ওই পরিবারে কখনো প্রশান্তি অর্জন করতে পারবেন না, আপনার পরিবারে সুখ থাকবে না, তৃপ্তি থাকবে না। এই জন্য দ্বীনকে একবারে বেসিক ভাবে আপনাকে মূল্যায়ন করতে হবে বিবাহের সময়। দ্বীনকে যদি আপনি প্রায়োরিটি না দেন, তাহলে আপনি বিবাহের পর আজীবন কান্নাকাটি করে দুঃখ প্রকাশ করেও আপনি ওই দুঃখ দুর্দশা ভুলতে পারবেন না। এই জন্য দ্বীনকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। সেম একই ভাবে একটা মেয়ের পরিবার যখন একটা ছেলেকে দেখবে, দেখতে হবে ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা, ওই ছেলেটা হালাল উপার্জন করে কিনা, ওই ছেলেটা সুন্নাতের পাবন্দি কিনা। যে রাসূলকে ভালো না বাসে সে কিন্তু আপনার মেয়েকে ভালোবাসবে না। আমরা গত 2-3 দিন আগে দেখেছি একটা ছেলে একটা মেয়েকে বেধড়ক পিটাচ্ছে, ভিডিওর মাধ্যমে, হয়তো আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। বলেন তো, ও যদি তার স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসতে পারতো, তাহলে কি সে তার স্ত্রীকে ভাবে পিটাতে পারতো? অসম্ভব, পারতো না। কেন পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়াখায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যে পরিবারে সতী এবং সাধবী স্ত্রী আছে, ওই পরিবার সুখের। কেমন সুখের জানেন? আরাবিয়ান শেখরা শের বলেছেন, আরাবিয়ান শেখরা কয়েকটা পয়েন্ট নোট করেছেন, তার মধ্যে আমি আপনাদের মাঝে 3টা বলি। যেমন একটা হলো, আরাবিয়ান শেখরা বলেছেন, যে পরিবারে এই আপনি হৃদয়ের প্রশান্তি বা যে পরিবারে আপনি দ্বীনদার স্ত্রী পাবেন, ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদে অনেক স্নিগ্ধতা ছড়ায় না? ওই পরিবারটা হবে, বা স্ত্রী তার স্বামীর কাছে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। ওই পরিবারটা হবে কস্তুরী অপেক্ষা সৌরভময়। কস্তুরী চিনেন? কস্তুরী হলো হরিণের নাভি থেকে বের হওয়া সুঘ্রাণ, যে সুঘ্রাণ একেবারে মোহ, তার মানে
যে সুঘ্রাণ মানুষের হৃদয় গলিয়ে দেয়, হৃদয়ে উথাল পাথাল তৈরি করে, এই হরিণের নাভি থেকে বের হওয়া যে কস্তুরীর সুঘ্রাণ, তার পরিবারটা এমন সুঘ্রাণ ছড়াবে যদি তার পরিবারে ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল, সে তার স্ত্রীকে বাছাই করতে পারে বা কোনো মেয়েকে তার বাড়িতে নিয়ে আসতে পারে। সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে আরেকভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হবে বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়, বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। বৃষ্টির সময় মানুষের হৃদয় স্নিগ্ধতা ছড়ায়, মায়া, মমতা, ভালোবাসা পরস্পরের মাঝে বৃদ্ধি পায়। আপনি একদিন ফিল করবেন বৃষ্টির মধ্যে, আপনি বৃষ্টির দিকে তাকিয়ে থাকবেন আর হৃদয় নরম করে ফিল করবেন, দেখবেন আপনার হৃদয়টা অনেক উৎফুল্ল হবে, আনন্দিত হবে, তৃপ্তি পাবেন আপনি। এমন ইমানদার নারী যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনি এমন প্রশান্তি আপনার পুরো জীবনে আপনি বয়ে আনতে পারবেন। এজন্য আল্লাহর সহযোগিতা থাকবে যদি আপনি দিনদারিতাকে প্রায়োরিটি দেন বা আপনার পছন্দের লিস্টে সবচাইতে উপরে দিনদারিতাকে রাখেন। এজন্য ওলামায়ে কেরাম না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? সহিহ মুসলিমের হাদিস 2 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠার মধ্যে আসছে, আপনি বিবাহের সময় একটা মেয়েকে দেখার জন্য, তার দিনদারিতাকে দেখার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? দিনদারিতাকে মূল্যায়ন করার জন্য আপনি গোপনেও যাচাই বাছাই করতে পারেন। এখন আসুন, আমাদের সমাজে মেয়ে দেখতে যখন যাওয়া হয়, বিশেষ করে আমার দেশের বাড়ি সাতক্ষীরাতে, সেদিকে একটা প্রথা বা সিস্টেম পদ্ধতি প্রচলিত আছে। যখন মেয়ে দেখতে যায় ছেলে পক্ষ, মেয়ে দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, এলাকার মুরব্বী যারা আছে, মামা, খালু, চাচা, মেম্বার সাহেব, ইমাম সাহেব যারা আছে, সবাই একসাথে যায়। গিয়ে উঠানের মাঝখানে চেয়ার দেওয়া হয়, এর 14-15টা চেয়ারে সবাই বসে, আর মাঝখানে উঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয়। সবাই একে একে প্রশ্ন করে, মা একটু চুল খুলে দেখাও তো, মা একটু হেঁটে দেখাও তো, মা একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। আপনাদের এলাকায় আছে নাকি সিস্টেমটা? সেই সিস্টেম এলাকায় আছে, তাই না? দেখেন, এই যে সিস্টেমটা আমাদের সমাজে প্রচলিত আছে, এই পুরো প্রচলিত সিস্টেমটাই, পদ্ধতিটাই পুরোটাই সুন্নতের বিরোধিতা, পুরোটাই রাসূলের আদর্শের বিরোধিতা। কেন জানেন? একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? হাতের কবজি দেখা যায়। একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? হ্যাঁ, কতটুকু দেখা যাবে বলেন? বলেন, কিছুই দেখা যাবে না। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার বন্ধুবর শেখ শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ একটা হাদিস বলেছিল, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। মনে আছে আপনাদের? মনে আছে? প্রথম নম্বরটা বলেছিল মুদমিনুল খামার, এটার তৃতীয় নম্বরটা হলো আদ-দাইয়ুস। দাইয়ুসটাকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এই শরীয়তের আলোকে এখান থেকে একটা মাসআলা আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হলো পরিবারে 100% পর্দা চালু করতে হবে। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে, তখন তাকে 100% পর্দা করে বের হতে হবে। কেন? যদি তার চেহারা দেখা যায়, যে দেখবে তার বিবাহের প্রস্তাব দিতে পারে। বিবাহের প্রস্তাবের যতগুলো নীতিমালা ইসলামী শরীয়ত দিয়েছে, আপনি লাজনা খুলে দেখেন, আপনি দেখতে পাবেন তার মধ্যে যতগুলো রুলস আছে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়ার, তার মধ্যে রুলসের মধ্যে প্রথম 3টা নীতিমালা হলো মুখমণ্ডল দেখা, হাতের কবজি দেখা, পায়ের প্রস্তাব দেখা। কে দেখবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখবে। কেন? আপনার স্ত্রীর বা একটা মেয়ের মাহরাম শুধুমাত্র তার 14 জন, এই 14 জনের বাইরে তার চেহারা কেউ দেখতে পারে না, হাতের কবজি কেউ দেখতে পারে না, পায়ের পাতা কেউ দেখতে পারে না। তাকে 100% পর্দা করতে হবে, হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে। কেন? একটা নারীর আকর্ষণ সৃষ্টির জায়গায় হলো এই 3টা। এজন্য এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ অবশ্যই প্রত্যেক বাবার উচিত উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে তার মেয়েকে 100% পর্দার আওতায় নিয়ে আসা। যদি কোনো বাবা ব্যর্থ হয়, তাহলে ওই যে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু করবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রত্যেক বাবার উচিত আপনার মেয়ের পর্দার হেফাজত করা। আর আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, আপনি যে ছেলের কাছে আপনার মেয়েকে বিবাহ দিবেন, ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা যাতে করে প্রশান্তি ছড়াতে পারে, যাতে করে কষ্ট না ছড়ায়। এজন্য আপনার মেয়েকে আপনি দিনদার বানিয়ে পড়াবেন, এই চিন্তা করবেন না। বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে আপনার মেয়ে দিনদার হবে, এই চিন্তা করা যাবে না। বাবা হিসেবে
বাবা হিসেবে ছেলের বাড়িতে অর্থাৎ তার স্বামীর বাড়িতে পাঠানোর আগে তাকে দিনের একেবারে পরিপূর্ণ জ্ঞান দিয়ে তারপরে পাঠানোর চেষ্টা করবেন, যাতে করে ওই স্বামীর বাড়িতে গিয়ে সে প্রশান্তি দিতে পারে বা সে ইমানদার পরহেজগারিতা তাকওয়ার একেবারে সুন্দর একটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সে যাতে করে কস্তুর অপেক্ষা সৌরভ ছড়াতে পারে, পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধতা ছড়াতে পারে। এই শিক্ষাটা আপনি বাবা হিসেবে আপনার বাড়িতে দিবেন। এই জন্য একজন ইমানদার বাবার তাকওয়াশীল মেয়ে সে কখনো 14-15 জনের সামনে তার চেহারা উন্মুক্ত করবে না, হাতের কবজি উন্মুক্ত করবে না, পায়ের পাতা উন্মুক্ত করতেই পারে না। এমন বহু উদাহরণ বাংলাদেশের মাটিতে এখন আলহামদুলিল্লাহ দাওয়াতের মাধ্যমে প্রভাবে হচ্ছে। এমন বহু দিদি বোন আছে যারা জীবন চলে গেলেও তার এই সম্ভ্রম সে সকলের সামনে উন্মুক্ত করবে না। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, যারা মেয়ে দেখার নামে এই সামাজিক প্রথা চালু করে রেখেছেন, এই প্রথা উল্টে দিতে হবে, এই প্রথা পরিবর্তন করতে হবে। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর আপনি তো আজকে নতুন কথা বলে গেলেন, আপনার মুখে কথা যায় না কেন? আপনি হলেন আহলে হাদিসের সন্তান। একজন আহলে হাদিস মানে যখন তার সামনে কোরআন হাদিসের কথা চলে আসবে সে সবকিছু বর্জন করে কোরআন হাদিসের ছায়া তলে চলে আসবে। কিন্তু আজকে আমাদের আহলে হাদিসের যে রক্ত গরম প্রভাব থাকা দরকার ছিল সেই প্রভাব আজকে আমাদের মধ্যে দেখা যায় না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, ইদা রাআইতু রাজুলান মিন সাহাবিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের চেহারার দিকে তাকালে আজকে রাসূলের আদর্শ যে আমাদের মাঝে আছে এটা বোঝা যায় না। শুধু নামকরণ আহলে হাদিস করলে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হওয়ার জন্য প্রমাণ দেওয়া লাগে। আপনার চেহারার দিকে তাকালে, আপনার অর্থনীতির দিকে তাকালে, আপনার রাজনীতির দিকে তাকালে, আপনার ইবাদতের দিকে তাকালে, আপনার পারিবারিক জীবনের দিকে তাকালে আপনাকে তো আমার আহলে হাদিস মনে হয় না। এজন্য নিজেকে পরিবর্তন করার প্রচেষ্টা চালাতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো অবশ্যই পরিবারে 100% পর্দার আওতায় নিয়ে আসতে হবে। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যখন বাড়ি থেকে বের হবে সব অবশ্যই হাত মোজা, পা মোজা, মুখমণ্ডল ঢাকার নেকাব পরে বাড়ি থেকে বের হবে এবং ঢিলাঢালা বোরকা পরে বাড়ি থেকে বের হবে। এবং যখন মেয়ে দেখতে আসবে, যে কথা বলতে গিয়ে মূলত অন্যদিকে চলে গিয়েছিলাম, তখন ছেলে একা মেয়ে দেখতে আসবে। ছেলে যদি মেয়েটাকে পছন্দ করে তাহলে ছেলের মা, খালা, বোন, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে পারে। তবে আবার এলাকা থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না ভুল ধরার জন্য। কি আছে না? বিয়ের আগে যদি ভুল ধরার চিন্তা থাকে তো বিয়ের পরে আপনি কি করবেন? এজন্য এই চিন্তা, এই রুলস, এই নীতিমালা আপনাকে ফলো করতে হবে। যদি ছেলে পছন্দ করে তাহলে মহিলা সদস্যরা গিয়ে মেয়ের অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিবে এবং পুরুষ সদস্য যারা আছে, তার বাবা চাচা যারা আছে, তারা বিবাহের জন্য আঞ্জাম দিবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো মেয়ের বাবা, আমি তো ছেলের বাবা, আমি কি আমার বৌমাকে দেখতে পারবো না? না, বিবাহের আগে যদি আপনি ওই মেয়েটাকে দেখেন তাহলে আপনার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, আপনি ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। কথা বুঝেন না মনে হয়? কেন? বিয়ের আগে কিন্তু সে আপনার মাহরাম না, আপনি তার মাহরাম না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের এই সুন্নাত, রাসূলের এই নীতিমালা আপনি অবজ্ঞা করার দুঃসাহস দেখাবেন না। যদি আপনার মাঝে আমল না থাকে তাহলে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। তবে সুন্নাতকে হাসি তামাশা করা, সুন্নাতকে উল্টে দেওয়া, এটা কোনো ইমানদারের কাজ নয়। এই জন্য এই যে প্রচলিত পদ্ধতি সমাজে আছে এখন আধুনিকতার নামে, ড্রয়িং রুমের মধ্যে বসে দুলাভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই মেয়েটাকে প্রশ্ন করে, আর মেয়েটা দেখা যাচ্ছে এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়, কিছু টাকা দিয়ে চলে যায়। এই প্রথা বর্জন করতে হবে। ছেলে একা মেয়ে দেখবে, যে বিয়ে করবে সে মেয়ে দেখবে, যে বিয়ে করবে সে পছন্দ করবে। কিন্তু দুলাভাই পাশ থেকে বলেন, যা শালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি বিয়েতেই যাব না। কি আছে কিনা? আছে না? এমন দুলাভাই আছে না? আমাদের সাতক্ষীরার ভাষাটাকে কি বলা জানেন? টেক্কর মার্কা দুলাভাই, চরিত্রহীন দুলাভাই। কেন চরিত্রহীন বললাম? ও চান্সে থাকে। কেমন চান্সে থাকে আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ, মনে করে দিবেন। যে কথা বলতে যাচ্ছিলাম, সুতরাং বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো যে তাহলে মেয়ে দেখতে যাওয়ার যে প্রসেসিং সুন্নাহ পদ্ধতির, সেটা হলো ছেলে মেয়ে পছন্দ করবে। কেন? বিবাহ সে করবে, সংসার সে করবে। কথা বুঝতে পেরেছেন? আর দুলাভাই যদি পছন্দ করে দেয়, ও দুলাভাইয়ের খোরাক হবে। বোন জামাই পছন্দ করে দিলে বোন জামাইয়ের খোরাক হবে। এলাকার অমুক চাচা পছন্দ করে দিলে, বন্ধু পছন্দ করে দিলে
তার খোরাক হবে। এজন্য যে বিবাহ করবে সে পছন্দ করবে। কথা বুঝতে পেরেছেন? এই নীতিমালা আমাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এটা হলো মেয়ে দেখার ইসলামী শরীয়তের রুলস। এটা আমাদের আহলে হাদিস সমাজ থেকে এই মুহূর্ত থেকে আমাকে আপনাকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনি ছেলের বাবা, আপনি ছেলেকে সহজ যোগাবেন, যাও তুমি, আমি গেলাম না, তোমার চাচারা কিচ্ছু বলতে পারবে না, সমস্যা নাই। কেন? যেটা শরীয়তের নিয়ম নাই সেটা আমার পরিবারে শরীয়তের বাইরে কোনো কিছু বাস্তবায়ন হবে না। দেখা যাবে আপনি কেমন গায়ের তোলা বাবা। কথা বুঝতে পেরেছেন? আপনার গায়েরও এখানে, আপনার ব্যক্তিত্ব এখানে ফুটে উঠবে ইনশাআল্লাহ। এজন্য এই সিস্টেমটা এখন থেকে আপনারা চালু করার প্রচেষ্টা চালাবেন।